এখন আমি রয়েছি গঙ্গারামপুরের সবচেয়ে বড় মেলাতে। তো এই মেলা কোথায়, কয়দিন চলবে, সব কিছুই তোমাদের জানাবো বিস্তারিত। এই মেলার কিন্তু প্রচুর ইতিহাস রয়েছে, সেটাও কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। বন্ধুরা, শনিবার থেকে শুরু হলো গঙ্গারামপুরের সবচেয়ে পুরনো ও বড় ধলদিঘির মেলা। অনেকে এই মেলাকে ওরস উৎসব নামে কিন্তু জানে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মিলন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে গঙ্গারামপুরের এই ধলদিঘির মেলা। কথিত আছে একসময় এখানে নাকি প্রচুর ভক্তরা আসতো। ভক্তরা হাতিতে, ঘোড়াতে এবং উটে করে আসতো। সেই সঙ্গে গরুর গাড়িতে করেও কিন্তু প্রচুর মানুষজন আসতো ধলদিঘির এই মেলাতে। বসতো থিয়েটার। 1 মাস পর্যন্ত কিন্তু এই মেলা চলতো, কিন্তু সেসব তো এখন অতীত। নিয়ম পরম্পরা অনুসারে প্রতিবারের মতো এবারেও কিন্তু গঙ্গারামপুরের ধলদিঘিতে বিশাল মেলা বসেছে। এই মেলার কিন্তু একটি বিশেষ রীতি আছে। মুসলিম ভক্তরা মেলার ফাঁকা জায়গায় রান্না করে, এরপর সেই খাবার কিন্তু পীরের মাজারে সিন্নি হিসেবে দেয়। তারপর কিন্তু সেই খাবার তারা নিজেরাও গ্রহণ করে। এখানে কিন্তু প্রচুর মানুষজন, মুসলিম ধর্মপ্রাণ মানুষজন তারা কিন্তু এসছে, তারা কিন্তু রান্না করছে। এখানে পোলাও থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা রান্না করবে। রান্না করে কিন্তু তারা মাজারে দেবে, মানে সিন্নি যেটাকে বলে আর কি। সিন্নি দিয়ে তারপরে কিন্তু তারা নিজেরাও খাবে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন কিন্তু এই মুহূর্তে রান্না করছে আর কি। আর এই মেলাকে ঘিরে কিন্তু প্রচুর দোকানপাট বসেছে গঙ্গারামপুরের এই ধলদিঘিতে। বাচ্চা ও বড়দের নাগরদোলা, ব্রেক ডান্স, ড্রাগন, মিকি মাউস, সাথে রয়েছে অনেক রকমের জিনিসপত্র যেগুলো দিয়ে তোমরা খুব সহজে ঘর সাজাতে পারবে। সাথে মেয়েদের সাজার জন্য রয়েছে মনোহরি দোকান। সাথে খাবারের তো প্রচুর স্টল রয়েছে। মিষ্টি, জিলাপি থেকে শুরু করে মোগলাই, রোল, পিৎজা, বার্গার, আইসক্রিম, আরও অনেক কিছু। তাই এই মেলাতে আসলে কিন্তু তোমাদের টাকা আর সময় দুটোই নিয়ে আসতে হবে। এখন আমি রয়েছি গঙ্গারামপুরের সবচেয়ে বড় মেলা ধলদিঘির, যে ওরস উৎসব বা ধলদিঘির মেলা নামে পরিচিত, সেই মেলাতে। তো বন্ধুরা, এই মেলার কিন্তু একটা ইতিহাস আছে। স্থানীয় লোকজনের কাছ থেকে যেটা জানা যায়, সৈয়দ করম আলী শাহ টাটশাহী ফকির নামে এক মুসলিম ধর্মপ্রচারক গঙ্গারামপুরের এই ধলদিঘিতে তৎকালীন দেবীকোট নামে যে জায়গা, সেখানে কিন্তু আস্তানা গেড়ে বসেছিলেন আর কি। তার প্রভাবে কিন্তু ওই এলাকার প্রচুর মানুষজন কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে ওই ধর্মপ্রচারক পদ্মমণি ঠাকুরানী নামে এক হিন্দু সম্প্রদায়ের মেয়েকে কিন্তু বিয়ে করে। পরবর্তীতে তিনি যখন গত হন, তাকে কিন্তু ধলদিঘির পাড়েই সমাধি দেওয়া হয়। পাশাপাশি তার স্ত্রী যখন মারা যান, তাকে কিন্তু ওই টাটশাহী ফকিরের পাশে কিন্তু সমাধি দেওয়া হয়। তাদের স্মৃতিতেই কিন্তু প্রতি বছর 25শে মাঘ ধলদিঘির এই পাড়ে কিন্তু বিশাল মেলা বসে। প্রতিবারের মতো এবারে কিন্তু এলাকায় সুবিশাল মেলা বসেছে। আগামী 7 থেকে 10 দিন পর্যন্ত কিন্তু ধলদিঘির এই মেলা চলবে। তাই যাদের যাদের মেলায় যাওয়ার ইচ্ছা, তারা খুব তাড়াতাড়ি চলে যাও মেলাতে। আর মেলাতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের টাকা আর সময় দুটোই নিয়ে যেতে হবে, কারণ বিশাল বড় মেলা, ঘুরতে প্রচুর সময় লাগবে। পাশাপাশি খাবারের স্টল, কেনাকাটা করার মতন প্রচুর স্টল, বাচ্চাদের, বড়দের নাগরদোলা, ব্রেক ডান্স, আরো অনেক কিছু কিন্তু তোমরা পাবে এই মেলাতে। মেলা ঘুরে হয়ে গেছি ক্লান্ত, আর গলা একদম শুকিয়ে গেছে। তো এখন আমরা একটু আখের রস খেয়ে নেবো। আর এই যে আমাদের আখের রস তৈরি হচ্ছে। কত করে গ্লাস দাদা? অনলি 10 রুপিস। তো গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, আখের রস না খেলে চলবে না। তো আমার মোটামুটি মেলা ঘোরা কমপ্লিট। তো এই হলো মেলার ভিডিও। তো এখনও 7 থেকে 10 দিন চলবে মেলা। তোমরা যারা গঙ্গারামপুরে কিংবা আশেপাশে বাড়ি, তারা অবশ্যই আসতে পারো এই মেলাতে। মেলাতে প্রচুর স্টল রয়েছে, খাওয়া দাওয়া, কেনাকাটা, প্রচুর জিনিস কিন্তু রয়েছে।